ব্যাপার তো। আপনি আমাকে ল্যাং মারলেন কেন? ল্যাং মারলাম কেন বুঝতে পারছিস না? দেখছিস যে এখানে আমরা 4 জন মানুষ আধা ঘন্টা যাবত ইন্টারভিউ দেওয়ার জন্য বসে আছি, আর তুই কোনো কথা নাই বার্তা নাই এসেই হুট করে স্যারের রুমে ঢুকে যাচ্ছিস। আহা, আপনার আগে আমার কথাটা শুনুন। কি কথা শুনবো? কি কথা শুনবো? হ্যাঁ, ফাইজলামি করতে আসছিস এখানে? আরে ফাইজলামি করতেই তো এখানে আসছে। দেখ না, পাঞ্জাবি পরে ইন্টারভিউ দিতে আসছে। হ্যাঁ, পাঞ্জাবি। তাও আবার কোথার? ওই যে গুলিস্তানের ব্রিজের নিচে 150 টাকা দামের পাঞ্জাবি। আরে তুই ওর ল্যাং মারছিস কেন? ওর তো লাথি মারা উচিত ছিল। ওর মতো একটা গেয়ে ভূত ও আইসি ইন্টারভিউ দিতে। আচ্ছা, আপনারা সবাই মিলে একটা মানুষের সাথে এরকম আচরণ কেন করছেন? এটা তো কোনো পাবলিক প্লেস না, এটা একটা অফিস। অফিসে এসে তো কেউ এ ধরনের কাজ করে না। এই চামচার ঘরের চামচা, তোর কথা শুনতে হবে নাকি আমাদের যে আমরা কি করব আর না করব? তুই কি এখানে চামচামি করতে এসেছিস নাকি ইন্টারভিউ দিতে এসেছিস? তুই চুপচাপ তোর মতন বসে থাক আর আমাদেরকে আমাদের কাজ করতে দে। এই শোন, বেশি কথা বলিস না, নাইলে একটা ফোনের পাওয়ার কথা তুই জানোস, তাহলে এখান থেকে বের করে দেবো। দেখুন, আপনারা ভুল বুঝছেন। আপনারা তো কোনো কিছু না বুঝে আমার সাথে উল্টাপাল্টা কথা বলছেন। আচ্ছা, আমরা উল্টাপাল্টা কথা বলছি আর তুই যে আমাদেরকে ওভারটেক করে অফিস রুমে ইন্টারভিউ দিতে যাচ্ছিলি, ওইটা কি কোনো উল্টাপাল্টা কাজ না? আরে এইসব ছোট লোকদের সাথে কথা বলে সময় সময় লাভ নাই। একদম ঠিক কথা বলেছিস তুই। আজকে অফিস রুমে ঢোকা মাত্রই আগে স্যারের কাছে ওর নামে কমপ্লেইন করব। আমরা এতগুলো মানুষ এতক্ষণ যাবত এখানে বসে আছি ইন্টারভিউয়ের জন্য, আর ও একটা ছোট লোকের বাচ্চা হয়ে জমিদারের মতন ঢুকে যাচ্ছে, উনি আগে ইন্টারভিউ দিবে। আচ্ছা, এই অফিসের বস কি আপনাদের আপন মানুষ? আপন মানুষ নাকি দূরের মানুষ সেটা কি তোর মতন ছোট লোকের কাছে বলতে হবে? আচ্ছা প্লিজ দেখেন, আপনারা এটা একটা অফিস, এখানে এইসব মারামারি করেন না, তাহলে ইন্টারভিউটাই বন্ধ হয়ে যেতে পারে। ভাই আপনি যান না প্লিজ। আপনি যে কাজটা করলেন একদমই ভালো করলেন না। আপনার সাথে কথা বলে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। আমার ভেতরে কাজ আছে, আমার যেতে হবে। আরে কত বড় বেয়াদব দেখেছেন, আমাদেরকে ওভারটেক করে চলে গেল। এই তুই বসছিস কেন? দাঁড়া, এখানে তুই বসতে পারবি না, তুই দাঁড়িয়ে থাকবি। বলছি, আপনারা কি ইন্টারভিউ দিতে আসছেন? জি। ও আচ্ছা, তাহলে স্যার আপনাদেরকে ডাকছেন। একজন করে যাবো না সবাই একসাথে? না, সেরকম তো বলেনি, একসাথেই যান। জি। আচ্ছা ঠিক আছে। কিরে, তুই এই চেয়ারে কেন বসলি? আশ্চর্য, বাহিরে তোকে এতগুলো কথা শোনালাম, এত বকা দিলাম, তারপরেও তোর একটু লজ্জা হলো না? তুই এখানে এসে আমাদের বসের চেয়ারে বসে আছিস। এই ছোট লোকের বাচ্চা, তুই এখানে কি বস সাজার বাধ্য হচ্ছিস? আমরা কি তোকে বস মনে করবো? আরে আমার মনে হয় যে মূর্খের বাচ্চা জানেই না যে এটা শুধুমাত্র বসের চেয়ার। আরে বসের চেয়ারে তো বস ছাড়া অন্য কেউ বসতেই পারে না। তুই বসার সাহস পেলি কিভাবে? এই ছোট লোকের বাচ্চা, স্টপ। অনেক বলেছেন, সেই বাহির থেকে আমার সাথে খারাপ ব্যবহার করে আসছেন। আপনি জানেন আমি কে? এসএস গ্রুপের মালিক সৈকত আহমেদ। আমি এতটাও বোকা নই যে অন্যের কেবিনে এসে বসের চেয়ারে বসে থাকব, কারণ আমি এই কোম্পানির বস, তাই এই চেয়ারে বসে আছি। আরে নাজিম সাহেব, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? সামনে আসুন। আপনাদের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে, আপনারা এখন আসতে পারেন। স্যার কি বলেন? আমাদের সিভি তো দেখলেন না, কখন ইন্টারভিউ নিলেন? আমার এই কোম্পানিতে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে চাকরি দেওয়া হয় না। চাকরি দেওয়া হয় তাদেরকে যাদের ভেতরে মনুষ্যত্ব বলতে কিছু আছে। আপনাদের তিনজনের ভেতরে কোনো মনুষ্যত্ব নেই, সো আপনাদেরকে চাকরি দিতে পারছি না। স্যার আসলে আমরা অনেক বড় একটা ভুল করে ফেলেছি স্যার। বিশেষ করে না, আমি যদি আগে জানতাম যে আপনি এই কোম্পানির ওনার, তাহলে আমি কখনোই আপনার সাথে এতটা খারাপ বিহেভিয়ার করতাম না। ওয়েট, আপনি কি বললেন? আপনি যদি আমাকে চিনতে পারতেন তাহলে আমার সাথে খারাপ ব্যবহার করতেন না, রাইট?
বাট আপনি যখন আমাকে চিনতে পারেননি, অলরেডি আমার সাথে খারাপ ব্যবহার করেছেন। তার মানে কি দাঁড়ালো? আপনারা পোশাক দেখে মানুষ বিচার করেন। আচ্ছা, একটা কথা বলুন তো, দামি পোশাক দিয়ে কি হবে যদি মনুষ্যত্বই না থাকে? দামি পোশাক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? শুনুন, আপনারা বললেন আমি গ্রাম থেকে এসেছি। হ্যাঁ, এটা সত্য কথা। আমি গ্রামের ছেলে। গ্রামের ছেলে হয়ে এই শহরে 4টা ফ্যাক্টরি আছে আমার। কিভাবে করেছি জানেন? পরিশ্রমের মাধ্যমে। আপনাদের মতো হাজার হাজার এমপ্লয়ি আছে আমার কোম্পানিতে। আপনি কি বললেন? আমি ইন্টারভিউ দিতে এসেছি। না, আমি চাকরি করি না, আমি চাকরি দেই। তবে তাদেরকে দেই যাদের মনুষ্যত্ব আছে, যাদের শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে সুশিক্ষা আছে। শুধুমাত্র তাদেরকেই আমার কোম্পানিতে চাকরি দেই, আপনাদের মতো অমানুষদের না। স্যার স্যার প্লিজ আমাদেরকে কি ক্ষমা করা যায় না স্যার? আমার না চাকরিটা খুব দরকার, খুব ইম্পর্টেন্ট স্যার। স্যার প্লিজ একটু যদি হেল্প করতেন। স্যার সরি, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দিবেন স্যার। আর কখনো ভুল করবে না স্যার। একটা সুযোগ দেন স্যার, প্লিজ স্যার। আর কোনোদিন আমাদের ভুল হবে না। সরি, সুযোগ তাদের দেওয়া যায় যারা ভুল করে। আপনারা কোনো ভুল করেননি, কারণ ভুল মানুষ তখনই করে যখন না বুঝে করে। আপনারা যে কাজটা করেছেন বুঝে শুনে করেছেন। আমি চাইলে আপনাদেরকে এই মুহূর্তে আপনাদের কর্মকাণ্ডের জন্য পুলিশে দিতে পারতাম, কিন্তু কেন দিব না জানেন? কারণ আপনাদের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য থাকলো কোথাও। সো দয়া করে একটা কথা না বাড়িয়ে এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যান। কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন? চলে যেতে বলেছি না? আর একটা মিনিট এখানে দাঁড়িয়ে থাকলে দারোয়ান ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। যান। আরে নাজিম সাহেব, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। স্যার, আমার সিভি। থাক, আপনার সিভি দিতে হবে না। আপনি যখন ইন্টারভিউর আগে কাগজ জমা দিয়েছিলেন, আপনার সিভি আমি দেখে নিয়েছি। আপনার ভেতরে মনুষ্যত্ব, নৈতিকতা সবকিছুই আছে। আপনার মতো যোগ্য লোক আমার কোম্পানিতে প্রয়োজন ছিল। সো আপনার চাকরি কনফার্ম। আগামীকাল থেকে আপনি জয়েন করবেন। থ্যাংক ইউ স্যার। স্যার, ওনাদের চাকরি না হলেও আজকে একটা চরম শিক্ষা হয়েছে। আর স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমার এই চাকরিটার অনেক প্রয়োজন ছিল। মানে এমন একটা সময় আমার চাকরি হলো যে সময়ে সংসারের পুরো চাপটাই আমার কাঁধের উপরে। আমিও খুব ফ্রাস্ট্রেশনে ছিলাম স্যার। আমাকে ধন্যবাদ দিতে হবে না, চাকরিটা আপনার যোগ্যতায় পেয়েছেন। আর হ্যাঁ, আপনাকে কত টাকা স্যালারি দিতে হবে? স্যার, স্যালারিটা আপনি নির্ধারণ করুন না। আচ্ছা ঠিক আছে, মন দিয়ে কাজ করুন। থ্যাংক ইউ স্যার।